চট্টগ্রাম শহর থেকে মাত্র 300 টাকা খরচ করে এরকম সুন্দর একটা সমুদ্র সৈকতে বসে ইফতার করতে পারবেন। কোথায় জায়গাটি, কিভাবে যাবেন, সবকিছু জানতে চলেছেন আজকের ভিডিওতে। সো চলুন দেরি না করে ভিডিওটি শুরু থেকে শুরু করি। শুরুতেই দেশের যে কোনো প্রান্ত হতে চলে আসতে হবে চট্টগ্রামের নতুন ব্রিজে। নতুন ব্রিজ থেকে অনেকগুলো বাঁশখালীর বাস পেয়ে যাবেন। সেখান থেকে একটা বাঁশখালীর বাসে উঠে যাবেন। জনপ্রতি ভাড়া নেবে 80 থেকে 100 টাকা। বাস আপনাকে বাঁশখালীর গুণগড়িতে নামিয়ে দিবে। এখান থেকে আপনারা চাইলে আপনাদের ইফতার সামগ্রীগুলো নিয়ে নিতে পারবেন। আমরাও এখান থেকে আমাদের ইফতারের আইটেমগুলো নিয়ে নিই। এরপর এখানে অনেকগুলো সিএনজি দেখতে পারবেন। সেখান থেকে একটা সিএনজি নিয়ে সোজা চলে যাবেন সি বিচে। ভাড়া নিবে 180 থেকে 200 টাকা। আপনারা যদি 5 জন হয়ে থাকেন সেক্ষেত্রে জনপ্রতি ভাড়া পড়বে 50 টাকা মতো। যাওয়ার সময়ও ঠিক একইভাবে চলে যেতে পারবেন। যাই হোক, এরপর সিএনজি ওয়ালা আপনাদেরকে নিয়ে আসবে বাঁশখালী সমুদ্র সৈকতে। এরপর সেখান থেকে আপনাদের পছন্দ মতো একটা প্লেস সিলেক্ট করে বসে যাবেন। আর যদি আপনারা আরেকটু সুন্দর ভিউ উপভোগ করতে চান তাহলে আপনাদের থেকে একটু হেঁটে সামনের দিকে যেতে হবে। একটু হেঁটে সামনের দিকে আসলে এরকম সুন্দর একটা জায়গা দেখবেন। আর এখানে যদি আপনারা বাইক নিয়ে আসেন তাহলে মজাটা দ্বিগুণ হয়ে যাবে। সেক্ষেত্রে বাইক একদম সমুদ্রের পাড়ে নিয়ে যেতে পারবেন। এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র সৈকত। কক্সবাজারের মতো রয়েছে জাও বাগান। এখানে আসলে আপনারা কক্সবাজারের ফিল নিতে পারবেন। জায়গাটা একদম নিরিবিলি। বন্ধু বান্ধবদের নিয়ে এরকম সুন্দর একটা জায়গায় বসে ইফতার করার মজাই কিন্তু আলাদা। যাই হোক, এরপর আমরা বসে যাই এবং আমাদের ইফতারি গুলো রেডি করে ফেলি। আমরা সংখ্যায় ছিলাম প্রায় 20 জনের মতো। সব মিলিয়ে বেস্ট একটা এক্সপিরিয়েন্স ছিল। আমার রিকমেন্ড থাকবে বন্ধু বান্ধবদের নিয়ে এরকম সুন্দর একটা মুহূর্ত উপভোগ করতে চলে আসুন এখানে। আর অবশ্যই এখানে কোনো প্রকার ময়লা ফেলে চলে যাবেন না। আপনাদের ব্যবহার করা অবশিষ্ট জিনিসগুলো নিজ দায়িত্বে নিয়ে যাবেন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।